সরি না, আমি এখন আর কিছু বলতে পারবো না। হ্যাঁ, একজন আমাকে মা বলে জড়িয়ে ধরেছিল। আরেকটা ছোট বাচ্চাকে আদর করলাম, সে হেসে বলল আমার ছবি দেখেছে। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি, উনি একটা সোশ্যাল একটা ফার্ম ওপেন করেছে শুধু আমাদের যারা অসুস্থ এবং আমাদের যারা গুলিবিদ্ধ যেসব ছাত্র ভাইয়েরা আছেন তাদের চিকিৎসা খরচের জন্য। সেখান থেকে আজকে আমরা আমাদের তরফ থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের ছোট একটি ভালোবাসা আমরা এখন টিএসসিতে যাব এবং সেটা আমাদের গুরুজন যারা আছে তাদেরকে নিয়ে আমরা সে ফান্ডে আমরা জমা দিব। এবং আপনারা যারা আছেন এই যে নতুন একটা সোশ্যাল ওয়ার্কিং জন্য এবং সোশ্যাল একটা অ্যাকাউন্ট এবং সোশ্যাল একটা ফার্ম ওপেন করা হয়েছে, সেটাতে আপনারাও আমাদের সাথে শরিক হবেন এটা আশা রাখছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এসেছিলাম এই আপুর নেতৃত্বে আজকে আমাদের সুচরিতা আপুর নেতৃত্বে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই আসুন। জয় ভাই, আপনারাও এগিয়ে আসুন, আমি আশা করি। আপনার কিছু বলার নাই, বুঝছেন, খুব মর্মান্তিক ব্যাপার এটা। এখানে কি বলবো বলেন, এরকম ঘটা উচিত হয়নি, হওয়া উচিতও ছিল না, ভবিষ্যতেও যেন এরকম না হয়। সরি না, আমি এখন আর কিছু বলতে পারবো না। সবাই যেন বেঁচে থাকে, আমি এই দোয়াটুকু করি আজানের সময়। আল্লাহ যেন কবুল করেন আমার কথাটা। যারা অসুস্থ হয়েছেন, গুলি খেয়েছেন, তারা সবাই যেন বেঁচে ওঠেন। যেভাবেই লুলা ন্যাংরা যেভাবেই হোক বেঁচে থাকেন যেন ওনারা, বাস আল্লাহর কাছে এই দোয়াটুকুই করি। হ্যাঁ, একজন আমাকে মা বলে জড়িয়ে ধরেছিল। আরেকটা ছোট বাচ্চাকে আদর করলাম, সে হেসে বলল আমার ছবি দেখেছে। ভালো লাগলো বাস।